নমস্কার, আমি সন্ধ্যা। আর আপনাদের সকলকে আমার কুকিং চ্যানেল সন্ধ্যার হেসেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। আপনারা সকলেই ফ্রাইড রাইস খুব ভালো বানাতে পারেন, তবে অনেক সময় ফ্রাইড রাইস বানাতে গেলে হয় চাল বেশি সেদ্ধ হয়ে যায় বা চাল ভালোভাবে সেদ্ধ হয় না। তাই আজ আমি কিছু টিপস এখানে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের এরপর ফ্রাইড রাইস বানাতে কোনো প্রকার অসুবিধা না হয়। ফ্রাইড রাইস বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম সেদ্ধ বাসমতি চাল নিয়ে নিয়েছি। সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। চালটাকে ভালোভাবে ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাতটা ঝরঝরে হয়। আর লাগছে এখানে আমার ফ্রাইড রাইস বানাবার জন্য গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাজু কিশমিশ, 2টো তেজপাতা, 2টো জায়ফল এর টুকরো, 6-7টা গোলমরিচ, 3-4টে দারচিনির টুকরো, একটা বড় ইলাইচি, 3-4টে ছোট এলাচ, একটা জাবিত্রির টুকরো, 6-7টা লং। আর লাগছে সাদা তেল, ঘি, সামান্য পরিমাণ লেবুর রস। এখানে আমি আধা লেবুর রস নিয়েছি। আপনারা আপনাদের চালের পরিমাণের উপর ডিপেন্ড করে লেবুর রসটা নেবেন। আর লাগছে নুন, চিনি এবং কিছুটা আজিনামোটো। এটা সম্পূর্ণ অপশনাল। আজিনামোটোটা আপনারা চাইলে এটা নিতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন। চলুন এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে দেখুন আমি ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি। এটাতে আমি এখন কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। 1 চামচ মতো নুন এখানে আমি ঢেলে দিয়েছি। এবার দেব যে লেবুর রসটা আমি করে রেখেছি সেটাকে এখানে দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণ সাদা তেল এবং লেবুর রসটা দিলে ভাতের চালগুলো একটা আরেকটার সঙ্গে জড়িয়ে যায় না। তো এবার আমি চালের জলটাকে ভালোভাবে ফুটতে দেব। আর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ যে আমি গোটা গরম মশলাগুলো, সেগুলো এক এক করে ঢেলে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এবার আমি ভাতের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এখানে জলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে যে গরম মশলাগুলো ঢেলেছিলাম জলে, সেটাকে উঠিয়ে নেব। এখানে আমি গরম মশলাগুলোকে এবার উঠিয়ে নিয়েছি। এবার আমি এতে চালটা ছেড়ে দেব। এখানে আমি চালগুলো ঢেলে দিয়েছি। এবার আমি ভালো করে চালগুলোকে নেড়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসটা ফুল ফ্লেমে থাকবে, তা না হলে চালগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যেতে পারে। যতক্ষণ না চালটা ফুটে উঠছে ততক্ষণ এটাকে মাঝে মাঝে চালিয়ে যেতে হবে। দেখুন এখানে আমার ভাতটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে হতে দেব কিছুক্ষণের জন্য। আর মাঝে মাঝে চেক করে নেব চালটা ফুটেছে কিনা। দেখুন এখানে আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভাতের মাড়টাকে ঝরিয়ে একটা পাত্রে কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তাতে এবার কিছুটা পরিমাণ সাদা তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। দেখুন এখানে আমার তেলটা এবং ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে
যে গরম মশলাগুলো আমি চাল থেকে উঠিয়ে নিয়েছিলাম সেগুলো এবার এতে দিয়ে দেব। এবার এটাকে একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা একটু খুলে দিয়েছি। দেখুন গরম মশলাগুলো একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে একে একে ক্যাপসিকামটা ঢেলে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে আমি এতে গাজরটা ঢেলে দেব। দেখুন এখানে আমার ক্যাপসিকামটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে গাজরটা দিয়ে দেব। গাজরটা যদি ক্যাপসিকামের সঙ্গে দিই তাহলে এখানে গাজরটা একটু বেশি নরম হয়ে যাবে, যেটা ভালো লাগে না খেতে। এবার আমি এটাকে কিছুটা নুন দিয়ে দেব। মনে রাখবেন আমরা ভাতে আগেও নুন দিয়েছি, তাই এবার নুনের পরিমাণটা হিসাব মতো দিতে হবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে আমি এটাকে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে আমাদের গাজর এবং ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশটা। এটাকে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখুন আমার কাজু এবং কিশমিশটা লালচে হয়ে এসছে। এবার আমি এটাতে চালটা ঢেলে দেব। দেখুন এখানে আমার ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে। আমি পুরো চালটা একসাথে দেব না, প্রথমে সামান্য পরিমাণ চাল এতে দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। এবার আমি এটাতে বাকি চালটা দিয়ে দেব। এখানে আমি চালটা ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এটাতে কিছুটা পরিমাণ 1 চামচ মতো চিনি অ্যাড করছি। বেশি চিনি যদি কেউ না খেতে চান তাহলে চিনিটা একটু কম করে রাখবেন। চিনিটাকে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভাতটাকে খুব হালকা হাতে নাড়তে হবে যেন চালগুলো ভেঙে না যায়। এবার আমি আরও 1 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এটাকে একটু চালিয়ে নিই। আমি এতে অ্যাড করছি 1 চামচ পরিমাণ ঘি। আর এতে অ্যাড করছি সামান্য পরিমাণ আজিনামোটো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে এটা দিলে যেমন অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইসের টেস্ট আছে সেই টেস্টটা পাওয়া যায়। আর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 1 মিনিটের জন্য গ্যাসটাকে আমি কড়াইটাকে ঢেকে দেব।
1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি এটাকে চালিয়ে নিচ্ছি ভালোভাবে। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের ভেজ ফ্রাইড রাইস। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।